আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আপনাদের জন্য সিরাত সিরিজের আজকে তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আপনারা সকলেই জানেন এই যে বই সিরাতে খাতামুল আম্বিয়া, এই বইয়ের আলোকে আমরা সিরাত সিরিজের ধারাবাহিক পর্ব আয়োজন করে যাচ্ছি। এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। তো চলুন আজকে আমরা এই সিরাতে খাতামুল আম্বিয়া বইয়ের 22 এবং 23 পৃষ্ঠার আলোচনা। তো চলুন শুরু করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর ইন্তেকাল, অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ইন্তেকাল, এখান থেকে আলোচনা আমরা শুরু করব। এবং নবীজির পিতা কিভাবে ইন্তেকাল করলো সেটা আপনাদেরকে জানাবো। নবীজির দুধ পান এবং শৈশবের দিনগুলো কেমন কেটেছিল, এই নিয়ে বিস্তারিত আজকের পর্বের আলোচনা। চলুন আমরা শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তখনও জন্ম হয়নি। পিতা আব্দুল্লাহকে তার পিতা, অর্থাৎ আমাদের নবীজি যখন জন্ম হয়নি, মা আমিনার গর্ভে, ওই গর্ভে থাকা অবস্থায় নবীজির পিতা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছিলেন। নবীজি তার সম্মানিত পিতাকে দুইটা চোখে দেখতেও পায়নি। নবীজি তার পিতাকে একটা বারের জন্য দেখতে পারেনি। তার জন্মের আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধেয় কলিজার টুকরা বাবা তাদের কাছ থেকে বিদায় নিয়ে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে তিনি ইন্তেকাল করেছিলেন। অর্থাৎ নবীজি এতিম হয়েই দুনিয়াতে আগমন করেছে। বাবার স্নেহ ভালোবাসা নবীজির ভাগ্যে জোটে নাই। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। তো কিভাবে ইন্তেকাল করলো? এই কিতাবের মধ্যে শফি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট লিখতেছেন, আব্দুল্লাহকে তার পিতা অর্থাৎ নবীজির দাদা আব্দুল মুত্তালিব মদিনা থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন। অর্থাৎ নবীজির দাদা নবীজির পিতাকে নির্দেশ দেন যে তুমি গিয়ে মদিনার থেকে খেজুর নিয়ে আসো। অর্থাৎ তারা ব্যবসায়ী ছিল, ব্যবসার উদ্দেশ্যে মদিনা থেকে খেজুর আনতে পাঠিয়েছিলেন। আব্দুল্লাহ তখন পিতার নির্দেশে নবীজিকে স্ত্রীর গর্ভে রেখে মদিনায় চলে যান। নবীজিকে স্ত্রীর গর্ভে রেখেই বাবার নির্দেশে মদিনা থেকে খেজুর আনতে চলে যান। ঘটনাক্রমে সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই খেজুর আনতে যে গেল আর ফিরে আসে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা, সেখানে তিনি ইন্তেকাল করেন। ফলে জন্মের আগেই নবীজির মাথার ওপর থেকে পৃথ্বী ছায়া উঠে যায়। এভাবেই নবীজির পিতা তাদের ছেড়ে, সবাইকে ছেড়ে মহান রবের কাছে চলে গিয়েছিল। এখন আমরা 22 পৃষ্ঠার শুরু থেকে আলোচনা করব, যেখানে দুধ পান ও শৈশব, অর্থাৎ নবীজি জন্মগ্রহণ করলেন, করার পরে তিনি 2 বছর দুধ পান করেছেন, তারপরে তার শৈশবের দিনগুলো অতিবাহিত কিভাবে করেছেন সেই বিষয়ে আলোচনা শুনব। নবীজির জন্মের পর প্রথমে তার সম্মানিত মা তাকে দুধ পান করান। সাধারণত একটা বাচ্চা জন্ম নিলে প্রথম দুধ তার আম্মা জানি খাওয়ান। তো সেই হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার মায়ের দুধ পান করেন। এর কিছুদিন পরে দুধ পান করায় আবু লাহাবের দাসী সুয়াইবা, অর্থাৎ নবীজির আরেকজন দুধ মা হয়ে গেলেন, যেটা হলো আবু লাহাবের দাসী সুয়াইবা। এই সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। এই দাসীর দুধ পান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শিশুকালে। এই কারণে সুয়াইবা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার একজন। এরপর এই সৌভাগ্য অর্জন করেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হলেন হালিমাতুস সাদিয়া। তো প্রথমে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করান, অতঃপর আবু লাহাবের দাসী সুয়াইবা দুধ পান করান। 3 নম্বরে দুধ পান করান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তখনকার আরবের সম্ভ্রান্ত লোকদের অভ্যাস ছিল তারা তাদের নবজাতককে দুধ পান করাতে পার্শ্ববর্তী গ্রামে পাঠিয়ে দিতেন। অর্থাৎ শহরে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করত তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করানোর জন্য এবং গ্রামের পরিবেশে বেড়ে ওঠার জন্য, গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠার জন্য। এটা আরবের একটা রীতি ছিল। সেই রীতি হিসেবেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল হালিমাতুস সাদিয়ার ঘরে। সেই ঘটনা সামনে আসতেছে। এর মাধ্যমে শিশুর দৈহিক স্বাস্থ্য ভালো থাকতো এবং গ্রামের বিশুদ্ধ আরবি ভাষাও তারা সহজে রপ্ত করতে পারত। এজন্য গ্রামের মহিলারা দুগ্ধপোষ্য শিশু নিতে প্রায় শহরে আসতো। নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তায়েফ থেকে সাদ গোত্রের মহিলাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু সংগ্রহের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিই। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তায়েফ থেকে সাদ গোত্রের মহিলাদের সঙ্গে, অর্থাৎ একটা বড় কাফেলা নিয়ে তায়েফ থেকে সাদ গোত্রের মহিলাদেরকে সঙ্গে নিয়ে বড় একটা দল মক্কার উদ্দেশ্যে আগমন করলেন। সেখান থেকে তারা বাচ্চা নিয়ে তাদের গ্রামে তাদেরকে বড় করবেন, বুকের দুধ পান করাবেন, লালন পালন করে সেখানে নিজ সন্তানের মতন তাদেরকে লালন পালন করবেন। এজন্য হালিমাতুস সাদিয়া মক্কার উদ্দেশ্যে বড় একটা কাফেলার সাথে তিনিও চলে আসলেন। তো আসার পরে সে বছর দেশে দুর্ভিক্ষ চলছিল। তখন আমার কোলেও দুগ্ধপায়ী এক সন্তান ছিল। এই যে হালিমাতুস সাদিয়া, তার কোলেও একটা দুধের বাচ্চা ছিল। ওই বাচ্চাটাও তার দুধ পান করত। তবে আমরা বেশ দারিদ্র পীড়িত ছিলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা খুবই অভাবে ছিলাম, অনাটনে ছিলাম। দেশে দুর্ভিক্ষ চলছিল। অনাহারের ফলে আমার বুকে এতটুকু দুধ ছিল না যে আমার কোলের শিশুটিকে তৃপ্তিতে পান করাবো। এই অনাহারের কারণে, সঠিকভাবে খাবার না খাওয়ার কারণে আমার স্তনগুলো শুকিয়ে গিয়েছিল। আমার কোলে যে একটা শিশু সন্তান আছে, আমি ওই শিশু সন্তানকেও সঠিকভাবে দুধ পান করাইতে পারতেছিলাম না। তবুও রীতি অনুযায়ী সন্তান নিতে আসছে মক্কায়। ফলে শিশুটি সারা রাত ক্ষুধায় ছটফট করত, আর আমরা তার কারণে ঘুমাতেও পারতাম না। ওই যে হালিমাতুস সাদিয়ার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল আগে থেকেই, ওইটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতো, রাতে কান্নাকাটি করতো, সাধারণ বাচ্চারা যেটা করে। সারাটি রাত বসে বসে কাটিয়ে দিতাম। আমাদের একটি উটনি ছিল, কিন্তু সেটিরও তখন দুধ ছিল না। একটা উটও ছিল হালিমাতুস সাদিয়ার, ওই উটেরও দুধ শুকিয়ে গিয়েছিল। দুর্ভিক্ষের কারণে উটেরও খাবার সেই অঞ্চলে ছিল না। এভাবে কষ্ট ও ক্ষুধার আমরা দিন কাটাতাম। এত কিছুর পরেও আমরা দুগ্ধপোষ্য শিশু নেওয়ার মনস্থ করি। মক্কার উদ্দেশ্যে রওনার সময় আমি যে গাদায় আহরণ করি সেটাও নিতান্ত দুর্বল ছিল। অর্থাৎ তায়েফ থেকে যে মক্কার উদ্দেশ্যে আসতেছে, যে গাধার উপর উঠে তারা, সেই গাধাটাও দুর্বল ছিল। ফলে কাফেলার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিলাম না। এজন্য সফর সঙ্গীরা আমাদের ওপর বিরক্ত প্রকাশ করছিল। এভাবে অনেক কষ্টে এক পর্যায়ে আমরা মক্কায় পৌঁছাই। একসাথে চলতে চলতে অন্যান্য সাথীরা ঘোড়া দৌড়ে, গাধা দৌড়ে আগে চলে যাচ্ছে, কিন্তু হালিমাতুস সাদিয়ার গাধাটা হলো দুর্বল, এই কারণে একসাথে চলতে পারতেছিল না। তো অনেক কষ্টে মক্কায় তারা চলে আসলো। মক্কায় আসার পরে সেখানে ওই যে হালিমাতুস সাদিয়ার কাফেলা আগে চলে আসছে, এই কারণে ওই আগে এসে ধনী ধনী ফ্যামিলির সন্তানগুলো তারা সংগ্রহ করে ফেলেছে। এখন হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী এসে দেখলো যে সব সন্তানগুলো কাফেলার লোকজন তাড়াতাড়ি আসার কারণে তারা সবাইকে নিয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট ঘরে একটা শিশু সন্তান রয়েছে। তো এখন চিন্তা করলো হালিমাতুস সাদিয়া, স্বামীকে বলতেছে, স্বামী, এত কষ্ট করে মক্কায় আসলাম, যদি খালি হাতে ফেরত যাই তাহলে এটা কেমন দেখায়? এর চেয়ে বরং ওই যে ছোট্ট কুটির ঘরের মধ্যে একটা শিশু সন্তান রয়েছে, ওইটাকেই আমরা নিয়ে যাই। তো স্বামী স্ত্রী তারা ঠিক করে ওই সন্তানটাকেই নিলেন, আর তাদের ভাগ্যের দরজা খুলে গেল। সুবহানাল্লাহি বিহামদি। কিভাবে ভাগ্যের দরজা খুললো সেটা অনেক সুন্দরভাবে কিতাবের মধ্যে আসছে। এখানে দেখেন, শফি রাহিমাহুল্লাহ বলতেছেন, সেখানে পৌঁছার পর কাফেলার মহিলারা শিশু মোহাম্মদকে দেখার পর যখন জানতে পারেন তিনি পিতৃহীন ইয়াতীম, তখন কেউই তাকে নিতে চায়নি। কেননা এ ধরনের শিশুকে দুধ পান ও লালন পালনে তেমন কোনো পুরস্কার পাওয়া সম্ভাবনা নেই। অর্থাৎ
কাফেলার লোকজন যখন দেখলো যে শিশু মোহাম্মদের বাবা আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এই শিশুকে লালন পালন করলে ২ বছর লালন পালন করে বুকের দুধ পান করালে এরা বেশি পুরস্কার দিতে পারবে না, কারণ বাবা ইন্তেকাল করেছে, মা একা বেঁচে আছেন, সে আর কি পুরস্কার দিবে। এই কারণে শিশু মোহাম্মদকে নিতে চাইল না। এভাবে একে একে মহিলারা চলে যেতে লাগলো, আর হালিমার ভাগ্যাকাশে ঝলমল করে নববী কিরণ আলো ছড়ায়। এ সময় তার বুকের দুধ স্বল্পতাই তার জন্য রহমত হয়ে আবির্ভূত হয়, কেননা তার বুকে দুধ কম থাকায় ইতিপূর্বে কেউ তাকে সন্তান দিতে রাজি হয়নি। আর এই যে হালিমাতুস সাদিয়া, তার বুকের মধ্যে দুধের স্বল্পতার কারণে অন্যান্য সম্ভ্রান্ত যে বংশীয়, যাদের অনেক টাকা পয়সা আছে, যে সমস্ত ফ্যামিলির, ওই সমস্ত ফ্যামিলি থেকে এই হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দিতে চাইল না। এই সন্তান না দিতে চাওয়া এবং হালিমাতুস সাদিয়ার বুকের দুধের স্বল্পতাই তার সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ালো। তো একদিকে শিশু মোহাম্মদের পিতা ইন্তেকাল করেছেন, এই কারণে অন্যান্য সঙ্গীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে চাচ্ছে না। আর অন্যদিকে হালিমাতুস সাদিয়া, তাকেও যারা অনেক ধনী ফ্যামিলি রয়েছে তাদের সন্তানগুলো দিতে চাচ্ছে না। সুতরাং হালিমাতুস সাদিয়া শিশু মোহাম্মদকে নিয়েই তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলার রহমত, তখনই হালিমার ভাগ্য খুলে যায়। সৃষ্টির সেরা মানব, ভবিষ্যৎ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে এসে গেলেন। এরপর বিশ্রামের জন্য তাঁবুতে এসে যখন শিশু মোহাম্মদকে দুধ পান করাতে বসেন, তখন থেকেই বিভিন্ন বরকত প্রকাশ পেতে শুরু করে। ইতিপূর্বে তার বুকে যেখানে দুধ খরা চলছিল, সেখানে আজ শিশু মোহাম্মদের বরকতে এই পরিমাণ দুধ এলো যে নবীজি ও তার দুধ ভাই আব্দুল্লাহ উভয়ে তৃপ্তির সঙ্গে উদর পূরণ করে ঘুমিয়ে পড়েন। ওই যে হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল কোলে, তার নাম ছিল আব্দুল্লাহ, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে এখন তৃপ্তি সহকারে দুধ পান করে তারা খুবই সুখে শান্তিতে আরামের সাথে ঘুমিয়ে রাত্রি কাটিয়ে দেয়। এদিকে উটনির দিকে তাকিয়ে দেখা গেল সেটির স্তন দুধে টইটম্বুর হয়ে গেল। সুবহানাল্লাহ! ওই যে উটনিটা, যেটার স্তনে কোনো দুধ ছিল না, সেই উটনিটাও এখন দুধে টইটুম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি, একমাত্র রহমাতুল্লিল আলামিনের বরকতে। হালিমা বলেন, আমার স্বামী তখন উটের দুধ দহন করে এবং আমরা সবাই তৃপ্তির সঙ্গে তা পান করি। ফলে অনেক দিন পর সারা রাত আমরা অত্যন্ত আরামে ঘুমিয়ে কাটাই। এখন আমার স্বামীও আমাকে বলতে থাকে, হালিমা, তুমি তো বড় বরকতময় এক শিশু নিয়ে এসেছ। তুমি তো বড়ই ভাগ্যবান একটা শিশু নিয়ে এসেছ। আমি বলি, আমারও তো তাই মনে হচ্ছে। এ শিশু বরকতপূর্ণ এক শিশু। এরপর আমরা মক্কা থেকে রওনা দিই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেই গাধায় চড়ি, যেটি আসার সময় চলতে পারছিল না। কিন্তু এবার আল্লাহর কুদরতের খেলা প্রত্যক্ষ করলাম। সেই দুর্বল গাধাটি ফেরার পথে এত জোরে চলতে লাগলো যে কাফেলার অন্যান্য বাহন যত ছিল সব কটা গাধাকে পিছে রেখে আমার সেই বাহনটি সবার আগে তায়েফে চলে গেল। সুবহানাল্লাহ! কারণ এই গাধার উপরে আরোহণ করেছে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বরকত ও কুদরতের খেলা দেখতে দেখতে এক সময় সফর সমাপ্ত হলো। তায়েফ থেকে মক্কা হয়ে আবারও তায়েফ নিজ নিজ বাড়িতে এলাম সবাই। তায়েফ তখন দুর্ভিক্ষ চলছিল, দুধের পশুগুলো ছিল দুধ শূন্য, কিন্তু আমরা বাড়িতে ফিরতেই আমাদের বকরিগুলোর স্তন দুধে ভরে ওঠে। এখনই প্রতিদিনই আমাদের বকরিগুলো মাঠ থেকে দুধ ভরা স্তনে ফেরে, কিন্তু আশেপাশের অন্য কারা পশুর স্তনে এক ফোঁটা দুধের দেখা নাই। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে গেলেন, তখন হালিমাতুস সাদিয়ার পালে যত বকরি ছিল সব বকরির স্তনে দুধ চলে আসলো, কিন্তু আশেপাশের বাড়িতে যাদের বকরি আছে তাদের বকরির স্তনে এক ফোঁটাও দুধ নাই। তখন তারা এটা দেখে আশেপাশের মানুষ বলতে শুরু করলো যে, তোমরা ওইখানে বকরি বাঁধবা যেইখানে হালিমাতুস সাদিয়া বকরি বাঁধে, অর্থাৎ হালিমাতুস সাদিয়ার বকরিরা যেই ঘাস খায় ওই ঘাসটা যদি তোমরা খাওয়াও, তাহলে তোমাদের বকরিগুলোর স্তনেও দুধ আসবে। কিন্তু পরের দিন দেখা গেল হালিমাতুস সাদিয়ার যেইখানে বকরি বাঁধে ঠিক সেইখানে অন্যান্য মানুষেরও বকরি বাঁধলো, ওইখানের ঘাস খেলো, কিন্তু কোনোই কাজে আসলো না। হালিমাতুস সাদিয়ার বকরির স্তনই একমাত্র দুধে টইটুম্বুর হয়ে যায়, কিন্তু অন্যান্য মানুষের বকরির স্তনে এক ফোঁটাও দুধ আসে না।
কারণ হলো হালিমাতু সাদিয়ার ঘরে যে এসেছে তিনি আর কেউ নন, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতু সাদিয়া বলেন, এভাবেই আমরা প্রতিনিয়ত নবীজির বরকত প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করেছি। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে যায়। এরপর শিশু মোহাম্মদকে আমি বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিই। অর্থাৎ হালিমাতু সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর দুধ পান করালেন। এরপর 2 বছর হয়ে যাওয়ার পরে দুধ পান করানো বন্ধ করে দিলেন। অর্থাৎ বাচ্চাদের জন্য 2 বছর দুধ পান করানো এটা হলো মায়ের জন্য দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসেবে হালিমাতু সাদিয়া তার বুক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর দুধ পান করালেন। আজকের পর্ব এখানেই শেষ করতে চাচ্ছি। আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব, আরেক পর্ব নিয়ে হাজির হব। সেখানে আমরা আ নবীজির প্রথম কথা কি ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।